রূপকথার গল্পের মতো সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে রকমারি ফুলের ছাদ বাগান গড়ে তুলেছেন শিলচর রাধামাধব পার্ক রোডের অঞ্জনা সাহা পাল। শখের বশে প্রথমে বাড়িতে, তবে এর মধ্যে শুরু করেছিলেন রকমারি ফুলের চাষ। পরবর্তীতে নেশা হয়ে দাঁড়ায়। আজকের দিনে গোটা বাড়ির কানায় কানায় হাজারো রকমের ফুলের গাছ লাগিয়ে রীতিমতো নজির সৃষ্টি করেছেন। ইতিমধ্যে তার এই শখের কথা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। ফলে অনন্য সুন্দর এই বাগান দেখতে আজ সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ উপস্থিত হন। বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজির চাষ দেখে আপ্লুত হন তিনি। অঞ্জনার এই ফুলের বাগান নিয়ে রাধামাধব পার্কে আগামী 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত গাছ পাগল নামের একটি সংস্থা আয়োজন করছে পুষ্প প্রদর্শনীর। কলকাতা থেকে আসছেন ডালিয়া প্রজননবিদ সনাতন কুমার পাল এবং বিখ্যাত গোলাপবিদ অতীন বসু। বাগান ঘুরে ফিরে দেখে এই কথাগুলো জানান গুণদিশানন্দজি মহারাজ এবং অঞ্জনা সাহা পাল। নমস্কার, শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দ। আজকে সকালবেলায় হঠাৎ এক অদ্ভুত পরিবেশের মধ্যে এসে হাজির হলাম। গাছ পাগল সংস্থার মধ্যে অদ্ভুত ফুলের গাছ চারিদিকে করা আছে। এই অঞ্জনা পাল এবং তার সঙ্গীরা সব মিলে এত সুন্দর ফুল গাছ করেছেন। আর এই ফুল গাছগুলি প্রদর্শিত হবে কয়েকদিন পরেই 30-31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি মিতালি সংঘের মাঠে রাধা মাধব রোডে। তা এই গাছগুলি যখন প্রদর্শিত হবে তখন যে এর কি রূপ খুলবে, এই ছোট্ট একটা জায়গায় ছাদের মধ্যে রেখেছে, অদ্ভুত অদ্ভুত, মানে কথায় প্রকাশ করা যাবে না। তাই আমি এই গাছ পাগল সংস্থার অঞ্জনা পাল বা অন্যান্যরা যারা, এদেরকে আমার হার্দিক নমস্কার জানাচ্ছি, সম্বর্ধনা জানাচ্ছি যে এত সুন্দর ফুল করা সম্ভব। তারপরে এরা আরও বেশি এক্সপেরিমেন্ট করছে, শুধুমাত্র পাথরের ওপর গাছ করছে। কত রকম যে গাছের ভ্যারাইটি, অদ্ভুত অদ্ভুত, সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। আপনারা সবাই যদি আসেন এই রাধা মাধব রোডের মিতালি সংঘের মাঠে 30-31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি, তো আপনারাও অবাক হবেন। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু এই গাছ নয়, আরও অনেক জায়গা থেকে গাছ, ফুল গাছ আসবে, ফুলের মেলা হবে। এখানটাই তো ফুলের মেলা হয়ে গেছে চারিদিকে, কত রকমের, মানে বেগুন দেখছি সেটা দেখেও অবাক হয়ে যাচ্ছি, ফুলকপি দেখছি সেটা দেখেও অবাক হচ্ছি, কত রকমের টমেটো কিভাবে করা যায়, অদ্ভুত। আর ফুল তো বলে প্রকাশ করতে পারছি না, অদ্ভুত হয়েছে। আমি এই সংস্থার যেন অনেক দিন ধরে ভালোভাবে সব কাজকর্ম করতে পারেন, এদের শরীরগুলো যেন সুস্থ থাকে, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি। আর আমরা এর পরে আরও এর থেকে ভালো দেখবার আশা নিয়ে আজকে শেষ করছি। আপ্লুত মহারাজজি, গত পরশুদিন আমি নিমন্ত্রণ করতে গেছিলাম আমাদের উদ্বোধনের জন্য। তো একটি বিশেষ কারণে একটি মন্দির প্রতিষ্ঠার জন্য মহারাজজি ওপেনিংয়ে থাকতে পারবেন না। তো মহারাজজি গতবারও বলেছিলেন, এবার বললেন আমি দেখবো তোর ছাদ বাগান গিয়ে। তো যেরকম কথা, মহারাজজির আদেশে একদিনের মধ্যে একটু আয়োজন করেছি। তো মহারাজজি দেখে যাক, মহারাজজির মন খুশি করতে পেরেছি, সেটাই আমার আনন্দ। আর মহারাজজি যেটা বললেন, ওনার কথা মতো, ওনার আশীর্বাদ যদি থাকে, আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা সবাই আসবেন। একটাই, শিলচরবাসীকে, শিলচর শহরবাসীর প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছাদ বাগানে অল্প স্বল্প গাছ আছে, তাদের উৎসাহটা বাড়ানোর জন্য এবং শিলচর শহরকে 3 দিন পুষ্প প্রদর্শনীর মাধ্যমে একটি আনন্দ দেওয়ার জন্য, এটাই আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। পরিবেশ নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাছ লাগাই, পরিবেশ দিবসেও লাগাই, বিভিন্ন ব্যারিকেডেও আমরা গাছ লাগাই, একটু সবুজটা ছড়িয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। কত তারিখ থেকে প্রদর্শনী থাকবে? 30 তারিখ, আগামী 30 জানুয়ারি, 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি। দুজন বিশিষ্ট ডালিয়ার যে অল ইন্ডিয়ার প্রজননবিদ সনাতন পাল মহাশয় এবং বিখ্যাত রোজারিয়ান অতীন বসু মহাশয়, ওনারা আসছেন জাজমেন্ট করতে।